আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ডক্টর রিনা নাসরিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে। আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আসতে পারেন প্রতি শনি, সোম, বুধ সন্ধ্যা 7টা থেকে রাত 9টায় মিরপুর 11 ডেল্টা হেলথ কেয়ার হসপিটালে। সিরিয়াল নাম্বারটি নিচে দেয়া থাকবে। তো আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি একজন মহিলা তার ডেলিভারির পরে কী ধরনের কন্ট্রাসেপটিভ ব্যবহার করবেন যাতে উনি অনাকাঙ্ক্ষিতভাবে প্রেগনেন্ট না হয়ে পড়েন। আচ্ছা, এখন ডেলিভারির পরে একটা মায়ের কতদিন পর্যন্ত ব্লিডিং হয়? দেখা যায় ডেলিভারির পরে একজন মায়ের 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত ব্লিডিং হতে পারে, মানে 45 থেকে 50 দিন পর্যন্ত ব্লিডিং হতে পারে, আবার কারো কারো কম হয়। তো এরপরে দেখা যায় যে অনেক মায়ের অ্যামেনোরিয়া মানে মাসিক বন্ধ থাকতে পারে। এই অ্যামেনোরিয়াটা তার কতদিন থাকতে পারে? দেখা যায় ডেলিভারির পরে 3 মাস থেকে প্রায় 1 বছর, এমনকি 1.5 বছর পর্যন্ত তার মেনস্ট্রুয়েশন বন্ধ থাকতে পারে, যেই মা নিয়মিত বাচ্চাকে বুকের দুধ খাওয়ান। আবার যেই মা বুকের দুধ খাওয়ান না তার কিন্তু ডেলিভারির প্রথম 50 দিন ব্লিডিং হওয়ার পরে পরের মাসেই আবার রেগুলার মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যেতে পারে। এমনকি একজন ব্রেস্টফিডিং মায়েরও দেখা যাচ্ছে খুব দ্রুত মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যেতে পারে। তাহলে এখন এই সময়ে তিনি কি ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করবেন? এই সময় উনি সব ধরনের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে পারেন এক্সেপ্ট কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, মানে যেই পিলের মধ্যে 2 ধরনের হরমোন থাকবে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। ইস্ট্রোজেন কি করে? এটা হলো গিয়ে ব্রেস্ট ফিডিং এর পরিমাণটা একটু কমিয়ে দেয়, বাচ্চার দুধের পরিমাণটা একটু কমিয়ে দেয়, যার জন্য বাচ্চা ব্রেস্ট ফিডিং একটু কম পেতে পারে। এই জন্য এইটা নিষেধ করা হয়, প্রথম 6 মাস না খাওয়ানোর, মা যেন এটা না খান। 6 মাস পর থেকে যেহেতু বাচ্চা মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাচ্ছে, সেজন্য তখন থেকে উনি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, মানে নর্মাল যেই পিল বাজারে পাওয়া যায় ফেমিকন বা নোভেলন বা রোজেন নামে, সেগুলো উনি নিতে পারেন। কিন্তু এর আগে উনি নেবেন, যদি পিল খেতে চান তাহলে সেটা মিনি পিল, বাজারে যেটা ব্র্যাডিকন নামে বা মিনি পিল নামে, মিনিকন নামে পাওয়া যায়। আচ্ছা, এছাড়া উনি আর কি কি পদ্ধতি নিতে পারেন? উনি ব্যারিয়ার মেথড বা কন্ডম ব্যবহার করতে পারেন ওনার হাজবেন্ড। ইনজেকশন যেমন ডিএমপিএ, ডিপোমেড্রক্সিপ্রোজেস্টেরন এসিটেট বা স্বস্তি নামে পাওয়া যায় বাজারে, যেটি এটি নিতে পারেন। অথবা ইমপ্ল্যান্ট, যেটি হাতে চামড়া নিচে একটি কাঠির মতো নেওয়া হয় 3 বছরের জন্য, এটিও উনি গ্রহণ করতে পারেন। অথবা ডেলিভারির পরপরই বা সিজারিয়ান সেকশনের সময় অথবা ডেলিভারির 1-1.5 মাস পরেও উনি কপার টি, জরায়ুতে একটি টি আকৃতির একটি কন্ট্রাসেপটিভ ডিভাইস, এটি নিতে পারেন এবং এটি 10 বছর পর্যন্ত কাজ করে। আচ্ছা, এখন জন্ম নিয়ন্ত্রণ এইসব পদ্ধতিগুলোর কোনটার কি সাইড এফেক্ট আমি আমার আরেকটি ভিডিওতে বলেছি, নিচে আমরা লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই সময়ে কিছু ভুল ধারণা আছে আমাদের অনেক মায়েদের মধ্যে, যে ওনারা ভাবেন যেহেতু আমার মেনস্ট্রুয়েশন বন্ধ আছে তাহলে এই সময় আমাকে পদ্ধতি করতে হবে না, যখন আমার মাসিক হবে তখন আমি পদ্ধতি করব। না, এটি একেবারেই ভুল ধারণা। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে ওনার মাসিক বন্ধ থাকা অবস্থায় উনি আরেকবার গর্ভধারণ করে ফেলেছেন। আচ্ছা, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, যখন আপনার মাসিক বন্ধ, তারপর যখন আপনার 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর কখনো কখনো তো মাসিক হবে, তাই না? তাহলে মাসিকটা কেন হয়? একটি ডিম আসে, সেটি স্বামী বীর্যের জন্য অপেক্ষা করে, যদি স্বামী বীর্যের সাথে মিলিত হয় তাহলে একটা বাচ্চা তৈরি হয়, আর যদি বাচ্চা তৈরি না হয় তাহলে ডিমটি নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু তার মাসিক বা মেনস্ট্রুয়েশন হয়। তো এখন যদি কারো মাসিক হবে তাহলে মাসিক হওয়ার আগে কিন্তু একটা ডিম আসবে, এবং ডিমটা কবে আসবে আপনি কিন্তু জানেন না। তখন যদি আনপ্রোটেক্টেড অবস্থায়, মানে কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে আপনি আপনার স্বামীর সাথে থাকেন তাহলে কিন্তু বাচ্চা চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু মাসিক হওয়ার আগেই আপনি আবার কনসিভ করে ফেলতে পারেন। সুতরাং যদি আপনি একটি বাচ্চা হওয়ার পরে অনাকাঙ্ক্ষিতভাবে প্রেগনেন্ট হতে না চান, অবশ্যই আপনাকে কোনো ব্যবস্থা নেওয়া উচিত, এবং অবশ্যই ব্যবস্থাটির কোনো সাইড এফেক্ট হলে সেটি আপনি আপনার নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আবার দেখা যাচ্ছে যে অনেকের অনিয়মিত মাসিক হচ্ছে, সেক্ষেত্রেও উনি কোনটি ব্যবস্থা নেবেন সেটাও একটা চিন্তার বিষয়, ডাক্তারের সাথে যোগাযোগ করে নিলে ভালো হবে। কিন্তু আমার মাসিক না হওয়া পর্যন্ত আমি কোনো ব্যবস্থা গ্রহণ করব না, অথবা যেদিন স্বামীর সাথে থাকবো শুধু সেই দিন পিল খাবো, এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বেরোয় আসতে হবে। তাহলেই আমরা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি থেকে মুক্তি পেতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।